বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আজ আমি নবাব মুর্শিদ কুলি খাঁর সম্বন্ধে অল্প কিছু আলোচনা করব। তাহলে চলো আলোচনাটা শুরু করি। বুরহানপুরের দক্ষিণী ব্রাহ্মণ বংশোদ্ভূত মুর্শিদ কুলি খাঁ ছোটোবেলায় ইস্পাহানের বণিক হাজি ইস্পাহানের কাছে কৃতদাস রূপে বিক্রিত হন। তখন ইসলাম ধর্মে দীক্ষিত হন এবং তার নাম হয় মোহাম্মদ হাদি। তারপর তিনি ইসলাম ধর্মের একনিষ্ঠ সেবক হয়ে ওঠেন। যাই হোক, তিনি নিজ গুণে ঔরঙ্গজেবের দ্বারা করতলব খাঁ নাম নিয়ে ঢাকার দেওয়ান নিযুক্ত হন। রাজস্ব সংক্রান্ত অনেক ব্যাপারে তিনি ভারপ্রাপ্ত ছিলেন, কিন্তু অল্প দিনের মধ্যেই বাংলার সুবাদার ঔরঙ্গজেবের পুত্র আজিম উন শানের সঙ্গে শাসন সংক্রান্ত ব্যাপারে মনোমালিন্য হলে তিনি তার রাজস্ব বিভাগের কর্মচারী বৃন্দ সহ মুর্শিদাবাদে দেওয়ানি দপ্তর স্থানান্তরিত করেন। দাক্ষিণাত্যের যুদ্ধে সম্রাট আওরঙ্গজেব যখন কপোর্দক শূন্য, তখন করতলব খাঁ 1 কোটি টাকা রাজস্ব পাঠান। তখনই তিনি সম্রাটের কাছে মুর্শিদ কুলি খাঁ উপাধি পান। মুর্শিদ কুলি খাঁর নাম অনুযায়ী মুর্শিদাবাদ মুর্শিদাবাদে রূপান্তরিত হয়। এরপরই মুর্শিদ কুলি খাঁ অত্যন্ত দক্ষতার সঙ্গে রাজস্ব সংক্রান্ত বিষয় পরিচালনা করতে থাকেন এবং আমরা পাই নানা গুণসম্পন্ন নিষ্ঠাবান নবাব মুর্শিদ কুলি খাঁকে। তিনিই ছিলেন বাংলার প্রথম স্বাধীন নবাব। শাসন সংক্রান্ত বিষয়ে তিনি ছিলেন অত্যন্ত কঠোর। নিজ বাহুবল ও দুঃসাহসের দ্বারা দেশকে দস্যুদের কবলমুক্ত করে সুষ্ঠু নগর স্থাপন করেন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নিজ নিজ যোগ্যতা অনুসারে প্রত্যেকে রাজসভায় বিভিন্ন আসন অলঙ্কৃত করার সুযোগ পেতেন। রাজকার্যের বিরোধিতা করলে ন্যায়দণ্ড পেতে হতো। রাজসভার কর্মচারীরাও রাজস্ব বিষয়ে বিশেষ জ্ঞান অর্জন করেছিলেন। তাদের মধ্যে মহারাজা নন্দকুমারের পিতা আমিন পদ্মনাভের কথা উল্লেখযোগ্য। বাংলার জমিদারদের বিশ্বাস না করলেও তিনি তার বিশ্বাসী জমিদার উদয়নারায়ণের হাতে রাজস্ব আদায়ের ভার দেন। নবাব তার কাজকর্মে প্রসন্ন ছিলেন, কিন্তু শেষ বয়সে উদয়নারায়ণ বন্দি অবস্থায় মুর্শিদাবাদের কারাগারে প্রাণত্যাগ করেন। 1725 সালে মৃত্যুর পর তার ইচ্ছা অনুসারে তাকে কাটরা মসজিদে সমাধি দেয়া হয়। মুর্শিদ কুলি খাঁ ইচ্ছে ছিল নাতি সরফরাজকে সিংহাসনে বসাবার, কিন্তু পরিস্থিতি অন্যদিকে যায়। নবাব হন উড়িষ্যার শাসনকর্তা সরফরাজের পিতা মুর্শিদ কুলি খাঁর জামাই সুজা উদ্দিন। 1725 সালে মুর্শিদ কুলি খাঁর মৃত্যুর পর বাংলার নবাব হন তার একমাত্র জামাতা সুজা উদ্দিন। মুর্শিদ কুলি খাঁ জীবিত থাকাকালীন তিনি উড়িষ্যার নায়েব সুবাদার হন এবং শাসন সংক্রান্ত ব্যাপারে দক্ষতা অর্জন করেন, কিন্তু শ্বশুরের সঙ্গে তার সম্পর্ক খুব ভালো ছিল না। মুর্শিদ কুলি খাঁর পোষ্য নাজির আহমেদ ও মুরাদ ফরাশকে মৃত্যুদণ্ড দেন। আবার মুর্শিদ কুলি খাঁর বন্দী অনেক জমিদারকে মুক্তি দেন। সেই সব জমিদাররা ধন্য হয়ে কৃতজ্ঞতাস্বরূপ তাকে ওই বছর 1.5 কোটি টাকা রাজস্ব দেন। বুদ্ধিমান সুজাউদ্দিন ওই টাকা এবং তার সঙ্গে হাতি ঘোড়া ও বাংলার মসলিন দিল্লির বাদশাহকে পাঠান। বাদশাহ মোহাম্মদ শাহ অত্যন্ত খুশি হয়ে তাকে সুজাউদ্দৌলা উপাধি দেন। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।